নমস্কার সকলকে। এই মুহূর্তে সকল মোহনবাগান সমর্থকদের মনে যে প্রশ্নটা সবথেকে বেশি ঘোরাফেরা করছে সেটা হলো মোহনবাগানের সপ্তম বিদেশি কে হতে চলেছে। এই বিষয় নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেল থেকে। আমাদের চ্যানেল ছাড়াও আরও অন্যান্য চ্যানেল থেকে অনেক ভিডিও আপলোড করা হয়েছে ঠিকই, কিন্তু এই বিষয়টা কিন্তু এখনো ক্লিয়ার হচ্ছে না। তার কারণ কি, মোহনবাগান ম্যানেজমেন্ট ক্লিয়ার করে কিছু জানাচ্ছে না। সেই কারণেই এই বিষয়টা এই মুহূর্তে রিউমার অবস্থায় রয়েছে। তবে এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে শুধু মতামত নয়, সম্পূর্ণ বিষয় বা প্রমাণ সেটাও তোমাদের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো কি হতে পারে সেই বিষয়টা, অবশ্যই সেটা জানতে গেলে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিওটা কিছুক্ষণ দেখার পরে যদি তোমাদের কারোর মনে হয় ভিডিওটা ভালো লাগছে না, কি তোমাদের মনে হয় যে গ্যাঁজানো হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওটা না দেখে বেরিয়ে চলে যেতে পারো। তবে যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও। আর যদি কারোর মনে হয় হ্যাঁ ভিডিওটা ইন্টারেস্টিং আছে, ভিডিওর মধ্যে কিছু জিনিস আছে বা আমি যে যুক্তিগুলো তোমাদের দিতে চাইছি সেই যুক্তিগুলো সঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, না হলে অনেক কিছু মিসও করে যেতে পারো। এবং তারপর তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সুপার কাপ নিয়ে। এই বছর সুপার কাপ তো হবে শুনলাম সেপ্টেম্বর মাসেই হবে। আজকে সেপ্টেম্বর মাসে তো 2 তারিখ। তো কবে হবে, কি বৃত্তান্ত, এইসব বিষয় নিয়েও এই ভিডিওতে আলোচনা করে নেব। তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে আমরা কথা বলবো সুপার কাপের ব্যাপারটা নিয়ে। দেখো, গত 2 দিন আগে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, যেখানে একটা জিনিস ক্লিয়ার হয়েছিল যে ইন্ডিয়ান সুপার লিগও হবে, সুপার কাপও হবে। ইন্ডিয়ান সুপার লিগ হওয়ার একটু দেরি আছে, প্রায় নভেম্বর ডিসেম্বর হয়ে যেতে পারে। আর সুপার কাপ এই সেপ্টেম্বর মাসেই হবে। আজকে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, এখনো সুপার কাপের কোনো শিডিউল বা ফিক্সচার তৈরি হলো না। কোন দল খেলবে কোন দল খেলবে না তার কোনো নিশ্চয়তা নেই। তার কারণ কি, দেখো কয়েকটা দল রেডি আছে, যেমন এফসি গোয়া, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এই সমস্ত দলগুলো কিন্তু তৈরি আছে খেলার জন্য, কিন্তু অন্যান্য দল কিন্তু তৈরি নেই। তাদের কোনো প্র্যাকটিস বা প্রি সিজন সেই রকম ভাবে হচ্ছে না। কারণ কি না, এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় ফুটবল লিগ হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ, যেটার জন্য কিন্তু বেশিরভাগ দল তারা প্লেয়ার নিয়ে আসে বা টিম গঠন করে। তো যেহেতু এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি হবে না সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই, সেই কারণে কিন্তু অনেক দলই তাদের বিদেশিদের আনতে পারছে না বা কোনো নিশ্চয়তা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে যখন সুপার কাপ হবে, তখন কি সেই সমস্ত দল তারা দল নামাবে বা তারা টিম খেলাবে, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থাকছে। আর সেপ্টেম্বর মাসের মধ্যেই যদি কমপ্লিট করতে হয়, তাহলে কিন্তু সুপার কাপকে নক আউট স্টেজে কমপ্লিট করতে হবে। আর নক আউট স্টেজে কমপ্লিট করা মানে কোনো দল একটা ম্যাচ হেরে যাওয়া মানে সেই দল সম্পূর্ণ টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল। তো এই সমস্ত সবকিছু মাথায় রেখে এইবারে সুপার কাপ দল পাবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থাকছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এইবার কথা বলবো সেই হট টপিক নিয়ে, যেটা মোহনবাগানের সপ্তম বিদেশি নিয়ে। দেখো, কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম স্ক্রিনশটটা বা উইকিপিডিয়ার যে রিপোর্ট আছে, যে রবসন রবিনোর কারেন্ট টিম দেখাচ্ছে মোহনবাগান। তো সেখানে কেউ কেউ আমার কথা বিশ্বাস করেছিলে, আবার কেউ কেউ বিশ্বাস করোনি। কেউ কেউ বললে দাদা মিথ্যা বললে কেন, দাদা তুমি কোথা থেকে স্ক্রিনশট নিয়েছো, আমাদের তো দেখাচ্ছে না। দেখো, অনেক সময় উইকিপিডিয়া গন্ডগোল করে, কাউকে দেখায় কাউকে দেখায় না, সেটা আলাদা কথা। কিন্তু যেদিন আমি বললাম ঠিক তার 2 দিন পরে বা একদিন পরেই কিন্তু মোহনবাগান অফিসিয়ালভাবে রবসন রবিনোর ব্যাপারটা অ্যানাউন্স করে দিল। তো যাই হোক, সেটা হয়েছে একটা ভালো, আমারও ভালো লাগছে যে আমি তোমাদের যে ইনফরমেশনটা দিয়েছিলাম সেটা সঠিক ইনফরমেশন ছিল। তো এবার যদি সপ্তম বিদেশি নিয়ে কথা বলি, যেটা হলো মোহনবাগানের কিন্তু সপ্তম বিদেশি সাইন করানো আছে। কেন আছে তোমাদের মনে প্রশ্ন আসবে। তো দেখো, গ্রেগ স্টুয়ার্ট এই হচ্ছে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি, আর মোহনবাগানের সপ্তম বিদেশি হলো রবসন রবিনহো। তার কারণ কি, হ্যাঁ আরেকটা কথা বলে রাখি, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আমি আমার মতামত থেকে বলছি, এটা কিন্তু অন্য কোনো সোর্স থেকে খবর পেয়েছি বা অন্য কোনো চ্যানেল থেকে আমি খবর পেয়ে তোমাদের বলছি এইরকমটা নয়। আর কেন এইরকম বলছি সেটাও তোমরা ভালোভাবে স্ক্রিনে দেখে নাও। প্রথমে দেখাই উইকিপিডিয়ার রিপোর্টটা, যেখানে আমি আজকে সার্চ করতে পেলাম যে গ্রেগ স্টুয়ার্টের কারেন্ট টিম বা গ্রেগ স্টুয়ার্ট বলে, তো এখনো কিন্তু দেখাচ্ছে মোহনবাগান। আর কেন দেখাচ্ছে না, গত 2024 সালের জুন মাসে কিন্তু এই মোহনবাগান সাইন করিয়েছিল গ্রেগ স্টুয়ার্টকে 1+1 ইয়ারের জন্য, মানে 1 বছরের জন্য সাইন করিয়েছিল, আর 1 বছর এক্সটেন্ড করলেও করতে পারে।
মানে যদি পারফরমেন্স ভালো লাগে তাহলে গ্রেগ স্টুয়ার্টকে আরও 1 বছর মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের দলের সাথে এক্সটেন্ড করাবে, এইরকম কথা হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন 1 বছর হয়ে গেছে তখন কিন্তু আমরা সবাই একটা জিনিস ছড়িয়ে দিলাম, গুজব ছড়িয়ে দিলাম যে মোহনবাগান নাকি গ্রেগ স্টুয়ার্টকে অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। কিন্তু কোনো কোথাও গ্রেগ স্টুয়ার্টের অফিসিয়াল রিলিজের কথা মোহনবাগান বা মোহনবাগানের অফিসিয়াল পেজ থেকে আসেনি। কাজেই এখনো কিন্তু মোহনবাগানেরই প্লেয়ার রয়েছে গ্রেগ স্টুয়ার্ট। আর এই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু কোনো দলের সাথে যুক্তও হয়নি, কোনো দলে সাইনও করেনি। তবে যেটুকু খবর পাওয়া যাচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এই মুহূর্তে কোচিংয়ের দিকে একটু ঝুঁকছে, মানে যেটা আহমেদ জাহু কিছুদিন আগে হয়েছিল। হঠাৎ করে উড়িষ্যা এফসি ছেড়ে দিল, তারপর মরক্কোর একটা ক্লাবে গিয়ে কোচিং করাচ্ছিল, কিন্তু আবার হঠাৎ করে খেলায় ফিরে এসেছে। তো গ্রেগ স্টুয়ার্টেরও মতামত কিছুটা এইরকম বলেই শোনা যাচ্ছে, কারণ তার বয়সটা একটু বেশি হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে সেই কারণে। তবে যদি মোহনবাগান দলে সে খেলে তাহলে কিন্তু তাকে খুব বেশি ম্যাচ খেলতে হবে না, শুধু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো খেললেই হবে, ওই 6-7টা ম্যাচ। তারপরে যে আইএসএল হবে কি সুপার কাপ হবে সেই সমস্ত টুর্নামেন্টগুলোতে কিন্তু রবসন রবিনও আছে বা বাকি 6জন বিদেশি দলে রয়েছে। তো গ্রেগ স্টুয়ার্টের খেলাটা খুব একটা বেশি কষ্টদায়ক হবে না, ওই 6-7টা ম্যাচ খেললেই কিন্তু হয়ে যাবে। আর গ্রেগ স্টুয়ার্টের কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। হ্যাঁ, গত 2-3 বছরের তুলনায় কোয়ালিটি একটু ডাউন হয়েছে, তবে যে কোয়ালিটির প্লেয়ার মোটামুটি চালিয়ে নেওয়া যাবে। আর তোমাদের উইকিপিডিয়াটাও দেখিয়ে দিলাম, যেখানে কিন্তু বলছে গ্রেগ স্টুয়ার্ট এখনো মোহনবাগানেরই প্লেয়ার রয়েছে। তো এই 1 বছর যদি আবার মোহনবাগান গ্রেগ স্টুয়ার্টকে এক্সটেন্ড করায় তাহলে কিন্তু জিনিসটা খুব একটা খারাপ কিছু হবে না। তবে একটা জায়গার অভাব থেকে যাবে, সেটা হলো সিডিএম পজিশন। এবার এই সিডিএম পজিশনের ব্যাপারটা কি হতে পারে, হয়তো মোহনবাগান এই বছর এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে যে গ্রুপে পড়েছে সেই গ্রুপে মোহনবাগান ভালোভাবেই জানে যে যত ভালো টিম নিয়ে যাক না কেন বা যত টাকাই খরচা করুক না কেন সেই সেকেন্ড পজিশনেই শেষ করতে পারবে, খুব বেশি হলে থার্ড পজিশনও হয়ে যেতে পারে। যদি মোহনবাগান সেকেন্ড পজিশনে শেষ করে তাহলে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর পরবর্তী স্টেজে পৌঁছে যাবে, মানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। আর এই কোয়ার্টার ফাইনালে যদি পৌঁছায় তারপরে হয়তো মোহনবাগান কোনো একজন ভালো কোয়ালিটির সিডিএমকে সাইন করাবে। আর এমনটাও খবর আমি শুনতে পেয়েছি বা আমার কাছে আছে যে মোহনবাগান কোনো একজন সিডিএম প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথা বলে রেখেছে, তার খবরটা বা তার সাইনটা কিন্তু 1.5-2 মাস পরে হতে পারে। তাহলে তোমরা এবার জিনিসটা 2-2-4 মেলাও। যদি 1.5-2 মাস পরে সেই প্লেয়ারের সাইনটা হয় তাহলে কি এই এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর প্রথম স্টেজের যে খেলাগুলো হচ্ছে মানে গ্রুপ স্টেজের যে খেলাগুলো হচ্ছে সেটা কমপ্লিট হতে মোটামুটি 1.5 মাস সময় লেগে যাবে। তারপর কোয়ার্টার ফাইনালের খেলাগুলো আছে। তো এই 1.5 মাসে বা এই গ্রুপ স্টেজের খেলায় মোহনবাগান যদি মোটামুটি একটা ভালো জায়গায় যেতে পারে বা গ্রুপ স্টেজের 2 নম্বরে হলেও শেষ করতে পারে, তাহলে পরবর্তী স্টেজের জন্য কিন্তু সেই কোয়ালিটির সিডিএমটাকে মোহনবাগান তাদের দলে নিয়ে আসতেই পারে। আর এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে যেহেতু 8জন বিদেশিও সাইন করানো যেতে পারে দলে, সেক্ষেত্রে কোনো অসুবিধা থাকছে না। এবার তোমাদের আরেকটা প্রশ্ন মাথায় আসতে পারে যে দাদা ট্রান্সফার উইন্ডো তো শেষ হয়ে গেছে, তাহলে কিভাবে কোনো প্লেয়ারকে আনা যেতে পারে? হ্যাঁ, তোমাদের প্রশ্ন একেবারে সঠিক, ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে, এই সময় কোনো দল থেকে কোনো দলে প্লেয়ারকে আনা যায় না। তবে একটা উপায় আছে, যেটা হলো কোনো দলের প্লেয়ার যদি এই মুহূর্তে তাদের টার্মিনেশন হয়ে যায় বা কন্ট্রাক্ট শেষ হয়ে যায়, যে কোনো কিছু যদি ফ্রি এজেন্ট থাকে সেই প্লেয়ারকে কিন্তু বছরের যে কোনো সময় যে কোনো দলে সাইন করাতে পারে। তো এইরকম যদি কোনো উপায় থাকে বা এইরকম যদি কোনো পজিশন থাকে তো সেই পজিশনটাকেই হয়তো মোহনবাগান কাজে লাগিয়েছে, সেই কারণে কোনো একজন সিডিএম মোহনবাগান রেডি করে রেখেছে, 1.5-2 মাস পরে হয়তো দলে নিয়ে আসবে। আর এই 1.5-2 মাস পরে যে নিয়ে আসবে এই ব্যাপারটা আমি বললাম, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সোর্স থেকে আমি খবর পেয়েই তারপর বললাম, এই কথাটা কিন্তু আমি আমার মন গড়া কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তো বন্ধুরা, আশা করি জিনিসটা তোমাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হলো। তো যদি গ্রেগ স্টুয়ার্ট আবার দলে আসে বা গ্রেগ স্টুয়ার্টকে যদি এএফসি চ্যাম্পিয়ন লিগ 2-তে মোহনবাগান খেলায়, তাহলে মোহনবাগানের খেলার কোয়ালিটিটা কেমন হতে পারে বলে তোমাদের মনে হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর প্রথমেই আমি বলেছি, যদি কারোর সঙ্গে আমার মতবিরোধ হয় বা কারোর মনে হয় এই ভিডিওটা আমি ফালতু বানাচ্ছি, গ্যাঁজাচ্ছি, তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারো, ভিডিওটা নাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তবে যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও, কারণ পরবর্তীতে ভিডিও বানানোর প্রতি একটু আগ্রহ বাড়বে। আর সেই সঙ্গে আরেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করতে ভুলে গেলাম, যেটা হলো প্রশ্ন আসতে পারে গ্রেগ স্টুয়ার্ট তাহলে কবে ভারতে আসবে, কবে আমাদের দলের সঙ্গে যোগ দেবে।
দেখো, এই বিষয়টা যে আমি বললাম এটা উইকিপিডিয়া দেখে এই জিনিসটা আমার মনে হয়েছে বলে বললাম। এবার এই জিনিসটা যদি সত্যি হয় তাহলে হয়তো গ্রেগ স্টুয়ার্ট দেখবো 2-4 দিনের মধ্যে আবার এসে গেছে কলকাতায় আর মোহনবাগানের সঙ্গে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। আর যদি না হয় তাহলে হয়তো গ্রেগ স্টুয়ার্ট আসবে না, এইভাবেই দল চলবে। যাই হোক, জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পারলাম। এই ছিল বন্ধুরা আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে। আর খেলা সংক্রান্ত এইরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।